সকালবেলা যখন বাচ্চা ঘুমায় থাকে তখন কিন্তু আমরা অনেকেই ডাক দেই যে বাবা ওঠো, আর কতক্ষণ ঘুমাবা, নামাজের সময় হয়ে গেছে, ফজরের জামাতের সময় চলে যাচ্ছে। অনেক সময় আমরা জরুরি প্রয়োজন হলে বাচ্চাগুলোকে ঝাঁকি দেই, যে একটু মাথা নড়াই, হাত নড়াই, বডিতে একটু ঝাঁকুনি দিয়ে বলি যে বাবা ওঠো, অথবা তোমার পরীক্ষার সময় চলে আসছে, অথবা তোমার ক্লাস টাইম শুরু হবে কিছুক্ষণের মধ্যে। এইরকম বিভিন্ন ইস্যুতে আমরা বাচ্চাগুলোকে ঝাঁকুনি দিই। এই ঝাঁকুনিটাকেই কোরআনে বলা হয় ঝিলঝাল। সূরা ঝিলঝাল নামে কোরআন শরীফে আল্লাহ একটা সূরা দিয়েছে, যেটার বাংলা অর্থ হচ্ছে ঝাঁকুনি দেওয়া। ইদা যুলজিলাতিল আরদু ঝিলঝালাহা, যখন এই জমিন ঝাঁকুনি দিবে, মারাত্মকভাবে ঝাঁকুনি দিয়ে উঠবে, এটাকেই বাংলাতে বলা হয় ভূকম্পন। কি বলা হয় এটাকে? ভূকম্পন। ভূ মানে এই জমিন, অনেকেই গ্রামে ভূমিকম্প বলে। ভূমিকম্প মানে ভূমি মানে এই জমিন, আর কম্প মানে কম্পন, কাঁপুনি, ঝাঁকুনি। মানে ভূমিকম্প হয়ে গেল মানে কি, জমিনটা কেঁপে উঠল, জমিনটা একটা ঝাঁকুনি দিল। আজকে নরসিংদীর একটা জায়গা থেকেই মূলত এই ঝাঁকুনিটা শুরু হয়েছে। অনেক বাড়ি হেলে গিয়েছে, অনেক ঘরের টাইলস ভেঙে গেছে। আমি যে বিছানাটার মধ্যে বসে আছি ওটাও দেখি ঝাঁকুনি দিচ্ছে। তো পাশের রুমে যে বাচ্চাটা আছে ও চিৎকার দিয়ে উঠলো যে ওর রুমও ঝাঁকি দিচ্ছে। আল্লাহ তাআলা একটা চূড়ান্ত ঝাঁকুনি দিবেন কিয়ামত হিসাবে। কিয়ামতকেও ঝাঁকুনি দেওয়া বলে। ভূমিটা কম্পন হয়ে, ভাইব্রেশন হয়ে, একটা কাঁপুনি দিয়ে, ঝাঁকুনি দিয়ে ভেঙে সব চুরমার হয়ে যাবে। তো আমরা পৃথিবীর বিভিন্ন দেশে, আমরা তুরস্কে দেখেছি, ইন্দোনেশিয়ায় দেখেছি, পৃথিবীর বিভিন্ন, ইরানে দেখেছি, আফগানিস্তানে দেখেছি, আমাদের বাংলাদেশেও টুকটাক দেখার সুযোগ হয়েছে আমাদের, যে ভূমিকম্প হলে সবকিছু ঝাঁকুনি দিয়ে এলোমেলো হয়ে যায়। হয়তো আমরা কেউ ঘুমাইতেছি, কেউ খাচ্ছি, কেউ ব্রিজের উপরে আছি, কেউ লিফটের মধ্যে আছি, কেউ বিল্ডিং এর ছাদের মধ্যে আছি, কেউ গাড়ির ভেতরে আছি, কেউ প্লেনে আছি, সবাই সবার জায়গা থেকে ঝাঁকুনি দেওয়া হচ্ছে। অথবা কেউ মোবাইল নিয়ে আছে, অথবা কেউ সিনেমা দেখতেছে, কেউ মুভি দেখতেছে, কেউ নাটক দেখতেছে। এই সব কিছুগুলোকে আল্লাহ তাআলা ঝাঁকুনি দিয়ে বলতেছে যে এই একটু ওঠো, এতক্ষণ ধরে মোবাইল দেখতেছো, তোমাকে ঝাঁকুনি দিয়ে একটু সতর্ক করা। কি হইল? ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে কি হয়ে গেল, কি হইল, কি হইতেছে? সবাই চিৎকার দিচ্ছে, কি হইতেছে? কিছু হয় নাই, কিয়ামত শুরু হয়েছে। কি হয়ে গেছে? কিয়ামত শুরু হয়ে গেছে। সূরা নাজিয়াতে আল্লাহ এই কথা বলেছেন, ওয়ান্নাজিআতি গরকা, যারা মানুষের জান কবজ করে তারা কিন্তু আপনার আমার মতো এরকম সামনাসামনি এসে দাঁড়ায় না। ওরা ডুব দিয়ে আসে, গোপনে আসে, হিডেনে আসে, দেখা যায় না। কোন জায়গায় ঝাঁকুনি দিল আমরা কেউ জানি না, দেখতে পাচ্ছি না কিছু। আল্লাহ বলছে আমি হিডেনে পাঠাই, গোপনে পাঠাই, তুমি দেখতে পাও না কিছু। তোমার বডিতে ঝাঁকুনি শুরু হয়ে গেছে। ওয়ান্নাসিআতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা, ও গোপনে যেয়ে আস্তে 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 করে কোন কাকে জীবন নিতে হবে, কার জীবনটা টান দিয়ে বের করতে হবে, কোন বিল্ডিংটা ধসাই দিতে হবে, কাকে হাসপাতালে পাঠাইতে হবে,
কাকে কোন ধরনের কাজের মধ্যে কাকে কতটুকু শাস্তি দিতে হবে, কাকে বাঁচায় রাখতে হবে, কার জীবন নিতে হবে, এইটা নেওয়ার জন্য ওরা আস্তে 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 করে কাজ করতেছে। ওয়াসাবিহাতি সাবহা, এটা কি গাজীপুরে হবে, না নরসিংদীতে হবে, না ঢাকাতে হবে, না মিরপুরে হবে, না চট্টগ্রামে হবে, না বরিশালে হবে, নাকি অস্ট্রেলিয়া হবে, না ইরানে হবে, না আফগানিস্তানে হবে? কোন জায়গায় কম্পন দেওয়া দরকার? ওয়াসাবিহাতি সাবহা, আমার ফেরেশতারা সাঁতরাচ্ছে, সাঁতরিয়ে বেড়াচ্ছে। আল্লাহ আমি কি নির্দেশ দেই তারা সঙ্গে সঙ্গে সেটা এক্সিকিউট করে ফেলবে। আল্লাহু আকবার। ওয়াসাবিহাতি সাবহা ফাল মুদাব্বিরাতি আমরা, আল্লাহর নির্দেশ পাওয়ার অপেক্ষায় কোটি কোটি ফেরেশতা প্রত্যেক মুহূর্তে দৌড়াচ্ছে। আল্লাহ কি নির্দেশ দিচ্ছে? এই ওটাকে ধরো, ওর পা ভেঙে দাও, ওই বিল্ডিংকে ধসায় দাও, ওটাকে হাসপাতালে পাঠাও, ওটার জান কবজ করো। এই যে এই নির্দেশ পালন করার জন্য কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ফেরেশতা প্রত্যেক মুহূর্তে। আল্লাহ তাআলা সূরা আর-রহমানে বলতেছেন ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, চিৎকার করে উঠলো কে যেন, দেখো ও যেন কি চাচ্ছে। ইয়াসআলুহু, আমার কাছে সওয়াল করতেছে, চাচ্ছে। মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, ওই সমুদ্রের পানির নিচে, অথবা 6 তলা বিল্ডিং এর উপরে, অথবা লিফটের ভেতরে, অথবা বাথরুমে, অথবা মসজিদে, অথবা গানের কোনো প্যান্ডেলে, অথবা কোনো সিনেমা হলে, অথবা মোবাইল নিয়ে এসে দাঁড়িয়ে আছে, ওখান থেকে এসে চিৎকার করে বলতেছে কি হয়ে গেল, কি হয়ে গেল। এই কি হয়ে গেল, কি হবে, এইটা আপনার আমার কিচ্ছু না। এর সমস্ত নির্দেশনাগুলো কার পক্ষ থেকে আসতেছে? বলেন কার পক্ষ থেকে আসতেছে? আল্লাহ। আল্লাহ বলতেছে কার বিল্ডিং ভেঙে দিতে হবে, কার বিল্ডিংটা হেলে যাবে, কোথায় কতটুকু ফাটল ধরবে, কার হাত পা ভেঙে যাবে, কাকে হাসপাতালে নিতে হবে, নারায়ণগঞ্জের লোক মরবে না গাজীপুরের লোক মরবে, ঠিক করবে কে? আল্লাহ। আল্লাহ ঠিক করবে। এখানে আপনার আমার কোনো কন্ট্রোল নাই, কোনো নিয়ন্ত্রণ নাই। আপনি হয়তো পানি খাচ্ছেন, অথবা মদের বোতল নিয়ে আছেন, অথবা কোনো মেয়ের সাথে আপনি কোনো একটা জায়গায় আছেন, আপনি যেখানে যা কিছু করেন না কেন আপনার কন্ট্রোলের বাইরে। ফাল মুদাব্বিরাতি আমরা, আল্লাহর নির্দেশ পালন করার জন্য কোটি কোটি ফেরেশতা কাজ করছে। আল্লাহু আকবার। ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান। এই শান, এক একটা শান, এক একটা আলামত, এক একটা চিহ্ন, এক একটা সিনারি, এক একটা দৃশ্য। কে হাসপাতালে মৃত্যু শয্যায় কাতরাচ্ছে, কে আহত হয়ে গেল, কে নিহত হয়ে গেল, কে জাহাজের মধ্যে, কে বাসের মধ্যে, কে প্লেনে, এক একটা শান, এক একটা অবস্থার মধ্যে মানুষ বিচরণ করতেছে। যে যেখান থেকে চিৎকার করছে কি হলো, কি হলো, কি হলো, ওয়াকালাল ইনসানু মা লাহা, কি হয়ে গেল। আল্লাহ বলছে কিচ্ছু হয় নাই, আমি যা বলতেছি তাই হচ্ছে। কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, প্রত্যেক মুহূর্তে একটা করে শান ক্রিয়েট হচ্ছে। ওই সমুদ্রের পানির নিচে কে যাচ্ছে, কি বলতেছে, ওই হাসপাতালের বেডে কে চিৎকার করতেছে, ওই হলরুমে, ওই বাথরুমে কে কোথায় কে চিৎকার করে কি বলতেছে, প্রত্যেকটা শান, প্রত্যেকটা চিৎকারের জবাব আল্লাহ তাআলা দিচ্ছেন। সুবহানাল্লাহ পড়েন। কুল্লু ইয়াউমিন হুয়া ফি শান ফাল মুদাব্বিরাতি আমরা ইয়াউমা তারজুফুর রাজিফা, ওই দিন একটা ভূমিকম্প হবে। ইয়াউমা তারজুফুর রাজিফা সুম্মা তাতবাউহার রাদিফা, ভূকম্পনটা একবার হবে না, অনেকেই বলে যে সেকেন্ড টাইম, ঢেউ, ওয়েভ বলে এটাকে, ওয়েভ ইংরেজিতে, ঢেউ। বিল্ডিং থেকে প্রথম নেমে দৌড়াচ্ছেন, আর একবার ঝাঁকুনি হইতে পারে, সেকেন্ড টাইম ঝাঁকুনি হইতে পারে। সেকেন্ড টাইমের ঝাঁকুনিতে আমি আল্লাহ সব ছিন্ন ভিন্ন করে ফেলতে পারি। মুহূর্তের মধ্যে তোমার সকল সাজানো স্বপ্ন, তোমার সমস্ত চিন্তা, তোমার যত পরিকল্পনা, তোমার মিশন ভিশন
তোমার প্ল্যান প্রোগ্রাম আমি মুহূর্তের মধ্যে সব ধ্বংস করে দিতে পারি। এই ক্ষমতা কার? এই ক্ষমতা কার? সুম্মা তাতবাউহা রাদিফা কুলুবুন ইয়াওমাইযিন ওয়াজিফা। প্রত্যেকটা মানুষের হৃদয় তোলপাড় হচ্ছে, কি হলো, কি হলো, কি হয়ে গেল। আবসারুহা খাশিআ, চোখ ছানাবড়া হয়ে গেছে, চোখের মধ্যে একটা ভয় আতঙ্ক কাজ করছে, চোখ ছানাবড়া। সূরা আবাসার মধ্যে আল্লাহ তাআলা বলছেন ফাইযা জাআতিস সাখা, ওই কিয়ামতের ভূমিকম্প যখন শুরু হবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই থেকে ভাই পালায় যাবে। দেখেন আজকে আমার বিল্ডিং এ আমার বউ কোথায়, আমার ছেলে মেয়ে কোথায় আমি জানি না, আমি যে যার মতো করে দৌড়াচ্ছে। আল্লাহ তাআলা সূরা তাকবীরের মধ্যে বলেছেন গুরুত্বপূর্ণ জিনিস, আপনার ল্যাপটপ, আপনার আইফোন, মোবাইল, ঘড়ি, দামি ঘড়ি, সোনা গহনা সব জায়গা মতো আছে, সবাই চিৎকার করছে কি হয়ে গেল, সব ফেলায় রেখে দৌড়াচ্ছে, বিল্ডিং এর নিচে নেমে গেছে, বিল্ডিং এর ভেতরে কি আছে আর দেখার সময় নেই, তাড়াতাড়ি নিজেকে সেভ করতে হবে। সোনা গহনা অলংকার, ডায়মন্ড, মোবাইল, ল্যাপটপ, আইফোন, দামি দামি সব জিনিস ঘরের মধ্যে পড়ে আছে, সব নিচে দৌড়াচ্ছে, কি হলো, কি হয়ে গেল। ওয়াকালাল ইনসান, মানুষ বলতেছে কি হলো, মা লাহা, কি হয়ে গেল। কুলুবুন ইয়াওমাইযিন ওয়াজিফা আবসারুহা খাশিআ, চোখ ছানাবড়া হয়ে গেছে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই থেকে ভাই দৌড়াচ্ছে। ওয়া উম্মিহি ওয়া আবি, হায় হায়, কত আদরের, কত পরিকল্পনার, কত স্বপ্নের ছেলে, কত বাবা মা, বাবা একদিকে, মা একদিকে, সন্তান একদিকে, ভাই বোন আর একদিকে। ওয়া উম্মিহি ওয়া আবি, মা থেকে বাবা আলাদা, বাবা থেকে মা আলাদা। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, স্ত্রী আলাদা হয়ে গেছে, সন্তান আলাদা হয়ে গেছে। আমার এই আয়াতটা পড়ার সময় আমি একটু কষ্ট, মানে অবাক হয়ে যাচ্ছিলাম যে আল্লাহ এগুলো কি বলতেছে। কখনো ভাই থেকে ভাই আলাদা হয়, কখনো স্বামী থেকে স্ত্রী আলাদা হয়, কখনো বাবা মা থেকে সন্তান আলাদা হইতে পারে, কিন্তু না, পরিস্থিতি, আল্লাহ বলছে পরিস্থিতিটা এরকম হবে যে তুমি শুধু তোমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বা। তোমার ছেলে কোথায়, তোমার বউ কোথায়, তোমার বাবা কোথায়, তোমার মা কোথায়, তোমার স্বামী কোথায়, এই চিন্তা করাই তোমার সময় হবে না। এটা হচ্ছে কিয়ামতের মাঠ, কিয়ামতের মাঠ। সম্মানিত ভাই সব, ওই যে বাচ্চাটাকে আমরা ঝাঁকুনি দিচ্ছি বিছানার মধ্যে, ঘুম থেকে উঠতেছে না, বাবা ওঠো, তোমার পরীক্ষা সামনে, কালকে তোমার এক্সাম আছে, ওই যে ফজরের নামাজের টাইমটা চলে গেল, ওঠো বাবা ওঠো। এই ঝাঁকুনি দিয়ে আল্লাহ আমাদেরকে বলতেছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তুমি কি এখনো আমার কোরআনের কাছে আসবা না? তুমি কি এখনো আমাকে স্মরণ করবা না? তুমি কি এখনো আমাকে মেনে নিবা না? কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও বান্দা, কিভাবে তুমি মোবাইল নিয়ে সারাদিন চ্যাটিং করো, কিভাবে তুমি এতক্ষণ মুভি দেখো, কিভাবে এত সময় তুমি নাটক দেখো, কিভাবে এত সময় তুমি চ্যাটিং করো, কিভাবে রাত জেগে জেগে তুমি সময় পার করাই দিচ্ছ। ওঠো, তুমি কি আমাকে মেনে নিবে না? কুতিলাল ইনসানু মা আকফারা, মানুষ কি করে আমাকে অস্বীকার করে এভাবে আত্মভোলা হয়ে যায়, মানুষ কি করে আমাকে এভাবে ভুলে গিয়ে আত্মভোলা হয়ে যায়। মিন আইয়ি শাইইন খলাকা, মানুষ চিন্তা করেছে আমি আল্লাহ তাকে কিভাবে সৃষ্টি করলাম। মিন নুতফা, এক ফোঁটা নাপাক পানি থেকে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। খলাকাহু ফাকাদ্দারা, তোমার মায়ের পেটে তুমি কতদিন থাকবা, তোমার হায়াত কতদিন হবে, তুমি কতটুকু লম্বা হবা,
সাদা হবা না কালো হবা, তোমার গলার টোন কেমন হবে, চাকরি কোথায় করবা, কতটুক বেতন পাবা, টোটাল ম্যানেজমেন্ট আমি আল্লাহ মায়ের গর্ভেই তোমার ঠিক করে দিয়েছি। সুবহানাল্লাহ। খালাকাহু ফাকাদ্দারা, আগে তোমাকে আমি তিল তিল করে কোন সপ্তাহে কতটুকু বাড়বা তুমি, তোমার আগে এক ফোঁটা নাপাক পানি, সেখান থেকে আমি আস্তে আস্তে একটা মাংসের টুকরা বানাইলাম, মায়ের জরায়ুতে তোমাকে আটকায় দিলাম, এরপরে তোমাকে আমি সেখান থেকে তোমার স্ট্রাকচার বানাইলাম, মদগা বানাইলাম, রক্তপিণ্ড বানাইলাম, হাড় হাড্ডি দিলাম, এরপরে চামড়া দিয়ে তোমাকে পুরো বডিকে আমি আমার মনের মতো করে তোমার ডিজাইন করলাম। সুবহানাল্লাহ বলবেন না? আমার মতো করে, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আমার মতো করে, আমার মনের মতো করে আমি আল্লাহ তোমাকে বানালাম। ফাকাদ্দারা, এরপরে তোমার তাকদীর ঠিক করলাম, দুনিয়ায় কয়দিন থাকবা, কোন ভূমিকম্পে কোন বিল্ডিং ধসে গিয়ে তোমার মৃত্যু হবে, আমি আল্লাহ ঠিক করেছি। ফাকাদ্দারা সুম্মা সাবিলা ইয়াসসারা, মায়ের গর্ভে 7 মাস না 8 মাস না 9 মাস না 10 মাস 10 দিন, কয়দিন থাকবা সব ঠিকঠাক করে আইদার সিজার অথবা নরমাল ডেলিভারি করে আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে নিয়ে আসলাম। সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা, ডেলিভারি সিজার করে অথবা নরমালি আমি আল্লাহ তোমাকে যে দুনিয়াতে আনলাম, এনে আমি তোমাকে এমনি এমনি ছেড়ে দেব না। সুম্মা আমাতাহু, এই 60 70 80 90 বছরের জীবনের একটা জায়গায় যে আমি আল্লাহ তোমার মৃত্যু দেব। মৃত্যুর হাত থেকে পালিয়ে বেড়াতে পারবো আমরা? যতই ভূমিকম্প সহনীয় বিল্ডিং বানাই না কেন, আমার বডিকে আমি ভূমিকম্প সহনীয় বানাইতে পারবো? এরকম কোন শক্তি পৃথিবীর কারো কাছে নাই, কারো কাছে নাই। এই ঝাঁকুনিটা কি আমাকে এ কথা বলতেছে না যে বাবা উঠে পড়ো, ফজরের নামাজটা জামাতে পড়ো, একটু আল্লাহর কোরআনটা খোলো, যে আল্লাহ তোমাকে মায়ের পেটে করে তিল তিল করে বড় করে দিয়ে মায়ের নাভির সাথে তোমার নাভিকে একেবারে লিঙ্ক করে দিয়ে তোমার মুখের মধ্যে খাবার দিলেন, তোমার গায়ের রং ঠিক করলেন, তোমার চেহারা ঠিক করলেন, তোমার সব ঠিক করে দিলেন, তোমাকে দুনিয়াতে আনলেন, সেই আল্লাহকে ভুলে যাও কিভাবে? তুমি কিভাবে ভুলে যাও? আজকের ভূমিকম্প আমাদেরকে এ কথা বলছে, আমি আজকে তোমার জীবনটা নিলাম না, একটু ধাক্কা দিয়ে ঝাঁকুনি দিয়ে সতর্ক করে দিলাম, ফার্দার নেক্সট টাইম তারপরেও যদি তোমার অধঃপতন হতে থাকে তোমাকে কঠিন শাস্তি দেব। এ কথা ঠিক না বেঠিক? এরপরেও যদি তোমার জ্ঞান না ফেরে, সতর্ক না হও, সচেতন না হও, আমার কোরআনের কাছে ফিরে না আসো, আমার আইনকে মেনে না নাও, আমাকে ধারণ না করো, তারপরেও যদি যাচ্ছে তাই জীবন যাপন করো, বি কেয়ারফুল, রিমোট আমার হাতে, যে কোনো সময় আমি আল্লাহ কঠিন ডিস্ট্রয় করে ধ্বংসাবশেষ করে মাটিতে ধসে দিয়ে তোমার জীবনকে শেষ করে দেওয়ার ক্ষমতা আমি আল্লাহর আছে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আসো, আজকের ভূমিকম্প আমাদেরকে বলছে তুমি সতর্ক হও, বি কেয়ারফুল। শুধু কান্নাকাটি করে চিৎকার করে কাজ হবে না। এই ভূমিকম্প হওয়ার পরে কয়টা টিভি চ্যানেলে সিনেমা বন্ধ করে দিছে বলেন তো দেখি? মানুষ যেরকম সেই রকমই আছে, কোনো পরিবর্তন নাই। একবারও চিন্তা করতেছে না যে কে কাঁপুনি দিল বুঝতে পারতেছি না, কে আমার জীবনটা নিয়ে যাবে আমি তাও জানি না। তাহলে যিনি আমাকে জীবন দিলেন, যিনি এই ভূকম্পন দিলেন, যিনি এই ঝাঁকুনি দিলেন, ওয়াকাল আল ইনসান, মানুষ চিৎকার করে বলতেছে মা লাহা, কি হয়ে গেল? আল্লাহ বলছে কিচ্ছু হয় নাই, কিয়ামত শুরু হয়ে গেছে। এটা পৃথিবী আজকে শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে। আজকের দিনেও যদি বাংলাদেশের মুসল্লিরা বুঝতে ভুল করে, পরিস্থিতি ভালো হবে না, আল্লাহ বলে দিচ্ছে।
পরিণতি ভালো হবে না। আমি ফেরাউনের পরিণতি ভালো করি নাই, ভূমিকম্প দিয়ে ফেরাউনের সব ধ্বংস করে দিয়েছে। আমি নমরুদের পরিণতি ভালো করি নাই, ছোট্ট মশা দিয়ে তার মাথায় ঢুকাই দিয়ে যে কাঁপুনি সৃষ্টি করে দিয়েছিলাম, জুতার আঘাতে তার মাথা ছিন্ন ভিন্ন করে দিয়েছি আমি। আমার কাঁপুনি খুব ভয়ঙ্কর, আমার ঝাঁকুনি খুব ভয়ঙ্কর। আমি আবাবিলের মতো ছোট্ট পাখির পায়ের দানা দিয়ে আমি বিশাল হাতির বহরকে আমি শেষ করে দিয়েছি। কাসফিম মাকুল, তাদেরকে আমি ভুসির মতো বানিয়ে দিয়েছি। কোন শক্তি আমার কাছে শক্তি না। বলেন পৃথিবীর কোন শক্তি আল্লাহর কাছে কিছু? কিচ্ছু না। এরপরেও আমরা কিসের অহংকারে, কি কারণে আল্লাহর আইন, আল্লাহর কোরআন থেকে দূরে থাকবো? এই ভূমিকম্পর এই শিক্ষা যদি আমরা ধারণ না করি, আমাদের জীবনের পরিণতি কখনোই ভালো হবে না, কখনোই ভালো হবে না।